আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান, হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনপন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে হবিগঞ্জের এইখানেই, তার মারলো না? ওই সেদিন চান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেদিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখন সেসব পোলাপান আছে। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারবেন? পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে, ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মুকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরো খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায় মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে একই দিয়া তারপরে বিচারক কতগুলো আপনারা সরাই দিলেন। সরাই সেখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা বললাম না, করেছেন তো? তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? এই পিলখানায় বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোন একটা মানুষ এনসিপির কোন ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে। আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরগির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে, এমনকি এনসিপিতে। আপনারা দেখেন নাই হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল, সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগকে কোন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের, ওদের আব্বা ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে, ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচন্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনো আছে, সেটা এখন অন্য পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। এই যে পুলিশের ভেতরে আমি 2-1 পুলিশের দেখলাম, সেখানে খুব অতি উৎসাহী হয়ে তারপরে তারা কথাবার্তা বলতেছে। সেই পুলিশগুলো আপনার কি মনে হয় নাকি এরা সব এখন খালি ডিসি, ওসি, এই এসপি যা আছে সব খালি বলে যে আমি অমুক সালে ছাত্রদলের ওই হল শাখায় ছাত্রদল করতাম, আমি অমুক সময় মহসিন হলের ছাত্রদলের এই ছিলাম। এরা খালি বহু আগে ছাত্রদল করতো, অথচ এই গেল 15 বছরে তাদের কোনো সমস্যা হয়নি। কেউ কেউ ওসি ছিল, তারাও এখন বিএনপি করে। আওয়ামী লীগের সময় ওসি ছিল, তারা এখন বিএনপি করে। আপনারা টাকা পয়সা খেয়ে তারপরে এদেরকে পুনর্বাসিত করে রেখেছেন, এদের নিয়ে কোনো কথা বলে নাই। আরে বেটা, তোর দলের লোক আন্দোলন করে এই যে আরব আমিরাতে তারা আটক ছিল, সেটার জন্য আমি ইলিয়াস তাদেরকে খুঁজা বের করে তারপরে লাইভ করে সরকারকে জানানোর পরে তারপরে যায় তাদেরকে ছাড়া হলো। ঘটনার প্রায় 1.5 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে, এই নির্বাচনের কয়দিন আগে। ওয়াই? তারা এখনো পর্যন্ত জেলে ছিল কেন? তোরা এদের ছাড়াইতে পারিস না কেন? তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেখানে যাসনি, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা জাদুঘর তৈরি হবে বলা হয়েছে, সবকিছু সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সবকিছু সেটা তোরা উদ্বোধন করিস নাই। তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বারে দিয়ে করাইতে পারিস নাই, তোর আব্বারে দিয়ে করাইছে। তোর আব্বাও কাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস। তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যেটা হচ্ছে সেটা হবে, ভবিষ্যতে আরো হইতে থাকবে।